আজকে রাতে না আলু পরোটা বানাবো, এর জন্য এখানে আলু নিয়ে নিচ্ছি। নাম শোনো, বলবে এতদিনেও তোমার দেখা হয়ে ওঠেনি। আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আর আজকে জানো তো, সকাল সকাল অর্ডার এসেছিল একদম, মানে 7টায় দোকান খুলি। এই কয়েকদিন কি হচ্ছিল, 8:30 9টার আগে অর্ডার আসছিল না। আজকে একদম 7টা 2-3-এর মধ্যে অর্ডার ঢুকে গেছে। উঠেছি, উঠে তাড়াহুড়ো করে তোমার অর্ডারটা তো রেডি করে দিতেই হবে। আর চারিদিকে দেখি কুয়াশা, কি ঠান্ডা, ব্যালকানিতে আসা যাচ্ছে না। মানে দুপুর গড়াতে গড়াতে মনে হয় এত গরম, আর সকালবেলা এত ঠান্ডা থাকে, সত্যি কথা। মানে এদিকে ব্যালকানিতে যে একটু আসবো সেটাও আসতে পারিনি, কাজটা দিয়ে রাখতে হয়। এই দেখো, ভিডিওতে তো ভুলে গেলাম, আর এটা যে উল্টো হয়ে রয়েছে ডার্টবোর্ডটা, এটা যে সোজা করে রাখতে হবে। যা, এখানে রাখতে গিয়ে পিনটাও পড়ে গেল নিচে। না, এবার সোজা হয়ে রয়ে গেল। এখানে এসছে অর্ডার উপমার, আর এদিকে সকালে বানিয়ে নিয়েছি ঝিঙে আলুর তরকারি। এটা তোমার একটু ঝোল ঝোল রেখেছি, এরকমই খেতে ভালো লাগে। তো এই যে উপমা তৈরি হয়ে গেছে, এবার এটাকে রেডি করে দিয়ে দেব। আর এটা দেওয়ার পর বানাবো হচ্ছে রুটি। রুটিটা বানানো হয়নি, রুটিটা বানাতে গেলাম তখনই আমার অর্ডারটা চলে আসলো। তরকারিটা তো দেখিয়ে দিলাম, ঝিঙে আলুর তরকারি করেছি। তো এখন রুটি আর তরকারি হবে আমাদের সকালের জলখাবার। আজকে রাতে না আলু পরোটা বানাবো, এর জন্য এখানে আলু নিয়ে নিচ্ছি। আলুটাকে সিদ্ধ বসিয়ে দেবো। এই যে অভিকে টিফিন রেডি, অফিস যাবে সে। খেয়ে দে, চান ঠান সব হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই হচ্ছে। এটা লাঞ্চও কিছু করে না, সকালে ওই একবারই খেয়ে যায়, আর এই খেয়েই অফিসে যায়, অফিসে খেয়েই সেই বিকেলে খায়। তো লাঞ্চ ব্রেকফাস্ট এই রুটি তরকারি করবে। বাই বাই। হ্যাঁ, টাটা টাটা। অভিক বেরিয়ে যাওয়ার পরেই কাজের দিদি এসেছিল, কাজের দিদি সব কাজ করে দিয়ে গেছে। আজকে একটু লেট করেই এসছে। ফ্যানটা চলছে, ফ্যানটা অফ করে দিয়ে নিই। সব কাজ করে দিয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে আমার রান্নাটাও হয়ে গেছে। দুপুরের একটু রান্না হয়েছে, আর একটু বাকি আছে। তো এখানে করে নিয়েছি ফুলকপির তরকারি। এই যে আমার আর মার জন্য ফুলকপির তরকারি। আর ডাল, দেখবে যে কোনো ডালই হোক না কেন, দুজনের মতন বানানোটা আমার মনে হয় একটু ডিফিকাল্ট। তো এত অল্প ডাল আমি সিদ্ধ করতে পারি না প্রেসারে। একটু বেশি করে ডালটা সিদ্ধ করেছিলাম, যে কালকেও হয়ে যাবে আজকেও হয়ে যাবে। তো ডাল বানিয়ে নিয়েছিলাম, মুসুরির ডাল। আর তার সাথে যে রাত্রেবেলা আলু পরোটা বানাবো, আলু পরোটার স্টাফিংটা ওই একটু ভেজে নেব, ওটাই আলু চোখা হিসাবে ডালের সাথে খেয়ে নেব। তো এটাই হবে আজকে আমাদের লাঞ্চের মেনু। আর তোমাদের দেখাবো আলু পরোটাটা কিভাবে বানাবো আমি। এখন চানটা করে নিই, চান করে পুজো দিয়ে নিই। আজকে আবার ফুলও আনিনি, ফুল ছাড়াই পুজো দেবো আজকে। ঠিক আছে, এক আধ দিন ফুল ছাড়া পুজো দেওয়াই যায়, যে সব দিন দিতে হবে সেটা নয়। তো পুজো দিয়ে তারপর আসছি কথা বলতে আবার। ভেবেছিলাম দুটো জিনিস একসাথে বানাবো, মানে আলু পরোটা স্টাফিংটা আর আলু চোখাটা, যেটা বলেছিলাম তোমাদের। কিন্তু পরে মনে পড়লো দুটো জিনিস পুরো ডিফারেন্ট। আলু চোখার যে মানে আলু চোখা যেটা, সেটা আমার সিম্পল ভাল লাগে। ওই একটু পেঁয়াজ ভেজে, শুকনো লঙ্কা ভেজে, একটু টমেটো দিয়ে, শুধু একদম সিম্পল। আর যেটা আলু পরোটা স্টাফিং হবে, সেটার মধ্যে মশলা পড়বে। তো মশলা দিয়ে যেটা হবে, সেটা আলু চোখা হিসেবে আমি খেতে পারবো না। তো সেই কারণে আলু চোখাটাকে বানিয়ে নিই।
দিয়ে করেছিস না? কিসে? কপিতে। কিরম লাগছে? এই কেমন কিরকম? আজকে দুপুরবেলা না ঘুমাইনি, একটা মুভি দেখেছি। অভিক অনেকদিন ধরেই বলছিল দেখ মুভিটা খুব ভালো, দেখ মুভিটা ভালো। আমার সময় হয়ে উঠছিল না। আর তোমরা যদি মুভিটার নাম শোনো বলবে এতদিনেও তোমার দেখা হয়ে ওঠেনি। তো মুভিটা হচ্ছে জিন্দেগি না মিলেগি দুবারা। হ্যাঁ, আমি এতদিনেও সময় পাইনি, এই এখনই দেখলাম, আজকেই দেখলাম। এত ভালো লাগলো মুভিটা দেখতে, মানে একটা অন্যরকম লেভেলের মুভিটা। কারা কারা দেখেছো জিন্দেগি না মিলেগি দুবারা আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। আর হ্যাঁ, ওই মোপা আগের দিনের যে ভিডিওটাতে বলেছিলাম যে মোপা কি মানে কোন জায়গার নাম জানাতে পারো, তো একজন কমেন্টে লিখেছে দেখি গোয়ার কোনো একটা এয়ারপোর্ট আছে যেটার নাম হচ্ছে মোপা। ভাল লাগলো জেনে, মানে আমার একটু নলেজ বাড়লো মোপা হচ্ছে কোথায়। এখানে কিন্তু অর্ধেক আটা নিয়েছি, এদিকটা পোর্শনটা আটা আর এটা হচ্ছে ময়দা। অর্ধেক ময়দা মানে হাফ হাফ নিয়েছি। শুধু ময়দা দিয়ে আমি পরোটা বানাই না, হাফ আটা হাফ ময়দা, আটা ময়দা মিলিয়ে এইভাবে বানাই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, একটু চিনি আর দিচ্ছি রিফাইন তেল। ভালো করে ময়ান দিয়ে নেব, যেরকম তোমার লুচির সময় ময়দা ময়ান দেয় সেরকম ভাবেই দিয়ে নিচ্ছি ময়ানটা। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা খুব ভালো করে নরম করে মেখে নিচ্ছি। মানে ময়দাটা নরম হতে হবে আলু পরোটার জন্য অবশ্যই। শক্ত ময়দা হলে ভালো হয় না আলু পরোটাগুলো, তো নরম নরম করে মেখে নিচ্ছি এখানে। আলু পরোটার জন্য কড়াইতে একটুখানি সাদা তেল দেবো, মানে রিফাইন্ড অয়েল যেটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি প্রথমে, তারপর দেবো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ ভাজার জন্য সামান্য পরিমাণে চিনি দিচ্ছি আর দেবো লবণ। পেঁয়াজটা অর্ধেক ভাজা ভাজা হলে তারপর সব মশলা দেবো। পেঁয়াজ লঙ্কাটা ভালো করে ভাজা হলে এর মধ্যে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। ভালো করে নেড়ে দেব, তারপরে এখানে দেব আলু আর ধনে পাতা কুচি। হ্যাঁ, 5:45। এবার আলুর যাতে কোনো ডেলা না থাকে সেই জন্য একটা পটেটো ম্যাশার দিয়ে আলুগুলোকে খুব ভালো করে আমি এখানে ম্যাশ করে নিচ্ছি। হ্যাঁ দিচ্ছি। আলু স্টাফিংটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এরকম গোল গোল করে আমি আলু পরোটার বলগুলো বানিয়ে নিচ্ছি। এবার মাখা ময়দা থেকে গোল গোল করে লেচি কেটে নিচ্ছি। দেখো ময়দার লেচি আর আলু পরোটার যে পুরটা দুটো কিন্তু সমান সাইজের হবে। আলু পরোটার পুরটা একটু বড় হতে পারে কিন্তু ছোট একদমই হবে না। এখন ময়দা মাখার যে বলটা ছিল সেই বলটা আমি বাটির মতো বানিয়ে নিয়েছি আর বাটির নিচে একটু তাপ্তি হিসেবে ময়দা দিয়ে নিচ্ছি। এবার এই বাটির ভিতরে আলু পরোটার পুরটা ভরে দেব, দিয়ে ভালো করে চাপতে হবে। চেপে আস্তে আস্তে মুখটা বন্ধ করে দেব। বাটিটা যখন বানাবে ময়দার নিচে অবশ্যই একটু হলেও ময়দা দিয়ে নেবে, মানে মাখা ময়দাটা, তাহলে কিন্তু বেলার সময় ফাটবে না আলু পরোটাটা। তো এরকম আস্তে আস্তে করে আমি সমস্ত আলু পরোটার লেচিগুলো কেটে নিচ্ছি। পরোটা বেলার আগে এই লেচিটা শুকনো ময়দা দিয়ে প্রথমে কিন্তু এরকম চেপে চেপে রুটির মতন করে নেব। আগে হাত দিয়ে যদি এরকম চেপে চেপে রুটির মতন করে নাও না, তাহলে ভিতরের পুরটা বেরোবে না। তারপর হালকা হাতে বেলে নিলাম। এবার চাটু খুব ভালো করে গরম করে নিয়ে আলু পরোটাটা দিয়ে দু পিঠ ভালো করে সেঁকে নেব। তারপর সামান্য রিফাইন তেল দিয়ে দু পিঠ খুব ভালো করে ভেজে নেব আর ওপরে অবশেষে একটু বাটার লাগিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আলু পরোটা।
আর আমি এই আলু পরোটা কিন্তু একদম লো হিটে ভেজেছি। All will be okay. I move on each and every day. The past is where it stays. Way back a year ago, I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright. তো এখানে বানিয়ে নিয়েছি আলু পরোটা, উপরে লাগিয়ে দিয়েছি বাটার ভালো করে, আর এর সাথে নিয়েছি আচার, দই, একটু পেঁয়াজ আর লঙ্কা। আগে যখন বাড়িতে আলু পরোটা খেতাম তখন এর সাথে তরকারি বানাতাম, কিন্তু এখন এই পুনেতে এসে দেখি আলু পরোটা আচার দই দিয়ে এত ভালো লাগে খেতে যে আর তরকারির প্রয়োজন হয় না। তাই আমি আর মা এখন খেয়ে নিচ্ছি সেম জিনিস। মা হচ্ছে দই নেবে না রাত্রে বলে, মা ওই আচার দিয়েই খেয়ে নেবে, আর আমি একটু দই নিয়েছি। So much, and I want you to be my forever. Will you marry me? Pratika, bravo. So my quick confession,